আসসালামু আলাইকুম। সহস্রপ্রের পক্ষ থেকে স্বাগত। এখন কিন্তু ঈদের সিজন। তো এই সিজনে মূলত আমরা আমাদের রেস্টুরেন্ট যে সফটওয়্যারটা সেটা নিয়ে আজকে একটু আলোচনা করব। তো আমাদের রেস্টুরেন্ট সফটওয়্যারে কিন্তু বেশ কিছু ফিচার রয়েছে যেটা আপনার বিজনেসকে আরো সুন্দর এবং স্মুথ করতে পারে। তো সেটা নিয়ে যদি আজকে বলি যে আপনার রেস্টুরেন্টে কি হয়? আমাদের প্রচুর কাস্টমার আসে এবং আমাদের সেই কাস্টমারকে বিভিন্ন টেবিলে আমরা দেখা যাচ্ছে তাদেরকে বসতে যে সিটিং যে প্ল্যানটা থাকে এবং সে অনুযায়ী যে আমাদের ওয়েটারগুলা যে অর্ডারগুলা কালেক্ট করে এবং আমাদের কিন্তু কিচেনে কিন্তু আমাদের টোকেন দেওয়া লাগে যে কোন টেবিলে কত মানে কি আইটেম সে অর্ডার করছে এবং যখন একজনের খাওয়ার শেষ হয় তখন কিন্তু একটা গেস্ট বিল অর্থাৎ একটা ডিউ বিল যে কত টাকা তার বিলটা আসছে সেটা দেওয়া লাগে এবং সবশেষে কিন্তু আমাদের একটা পেইড বিল দেওয়া লাগে। তো এই টোটাল যে ধাপে বিভিন্ন সিস্টেমগুলা আমাদের সফটওয়্যারের মাধ্যমে যদি আপনাদেরকে এখন একটু দেখাই, তো এটা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করবে। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এখন আমাদের সফটওয়্যার প্যানেলের মাধ্যমে আমরা দেখাচ্ছি যে আমরা যখন একটা বিল গ্রহণ করব, দেখেন সুন্দর একটা ড্যাশবোর্ড যেখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার কি আইটেম এখন আমার বর্তমানে এভেইলেবল রয়েছে এবং কাস্টমার যখন আসতেছে, আমি যদি আমার টেবিল সেকশনটাতে চেক করি তো দেখতে পাচ্ছি আমার এখন কিন্তু প্রায় সমস্ত টেবিল আমার যে ১১ টা টেবিলই কিন্তু এখন এভেইলেবল রয়েছে এবং আমার যদি আইটেমগুলা দেখি কি আইটেম আমার আজকে মেনুতে রয়েছে আমি কিন্তু এগুলা সুন্দর ছবিসহ কিন্তু দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর আকারে। তো এখন দেখা যাচ্ছে আমার একজন গ্রাহক আসছে। সো গ্রাহক আসলে কি হয়? এখন কিন্তু অনেক গ্রাহক আসে দেখা যাচ্ছে একটা টেবিলে বসে গেছে, আরেকটা টেবিলে বসে গেছে। এত কিছু মেইনটেইন মানে রেস্টুরেন্টে যে একটা রাশ ব্যাপার থাকে। তো এইটা কিন্তু আপনি সফটওয়্যারের মাধ্যমে খুব স্মুথ এবং ক্লিয়ার ভিউ পাবে। কিরকম দেখাচ্ছি যে আমার একটা কাস্টমার আসলো সে সাপোজ এখন ২ নাম্বার টেবিলে বসছে এবং আমাদের একজন ওয়েটার সে ২ নাম্বার টেবিলে গেছে এবং সে অর্ডার গ্রহণ করছে দেখা যাচ্ছে যে বার্গার অর্ডার নিচ্ছে কিংবা আমার বিরিয়ানি অর্ডার নিছে, তারপর আমার কোক অর্ডার নিছে। তো সে যখন আসলো অর্ডারটা লিখে নিয়ে, এবার যখন আমাদের সফটওয়্যারে কাউন্টারে সে যখন এসে বলছে ২ নাম্বার টেবিলে, এই যে আমি কিন্তু এখানে সিলেক্ট করছি ২ নাম্বার টেবিল, দেখেন ২ নাম্বার টেবিল সিলেক্টেড। অর্থাৎ নেক্সট টাইম কিন্তু আমার ২ নাম্বার টেবিলে অর্ডার নিতে গেলে আমি দেখব এখানে অলরেডি একজন বসে আছে এবং সে কিন্তু এখনো খাবারগুলা পায় নাই। অর্থাৎ তারটা এখনো ক্লিয়ার হয় নাই। যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার হবে না, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এখানে কালারাইজড দ্বারা আমি বুঝতে পারবো যে আমার এই টেবিলটা বুক আছে কিনা, হ্যাঁ? এবং আমি যখন অর্ডারটা নিচ্ছি দেখা যাচ্ছে ২ নাম্বার টেবিলে আমার একটা অর্ডার হয়েছে। অর্ডারটা চিকেনের একটা অর্ডার আছে ৳১৮০ এবং তার সাথে দেখা যাচ্ছে আমার আ জুসের এখানে একটা অর্ডার আছে। দেখা যাচ্ছে অরেঞ্জ জুস। তো সব মিলায় কিন্তু আমার বিল ৳৩০০ আমি সুন্দর মতো এখানে দেখতে পাচ্ছি এবং আমি যখন এটা অর্ডার নিচ্ছি সাথে কিন্তু সেভ করে দিলাম এবং আমাকে একটা কিচেন টোকেন দিবে। আমি যদি এটা একটু জুম করে দেখি, এই যে টোকেন দেখা যাচ্ছে আমার টোকেন নাম্বার ২৫87 এবং ডেট আজকেরটা দেখাচ্ছে এবং কত নাম্বার টেবিলে অর্ডারটা নেওয়া হয়েছে এবং আমার কিন্তু আমার রেস্টুরেন্টের নাম সহ খুব সুন্দর মতো চলে আসছে। এবার জাস্ট আমি এটা টোকেনটা বের করব এবং আমার ইনভয়েসের মাধ্যমে আমি টোকেনটা কিন্তু আমার কিচেনে পাঠিয়ে দেব। ঠিক আছে? তো কিচেনে পাঠানোর পর কি হবে? আমার এই অর্ডারটা আমাদের যারা আরো রেস্টুরেন্টে কর্মচারী আছে তারা সার্ভ করবে সবকিছু ঠিকঠাক। এবার ফাইনালি যখন আমার বিলটা বের হবে আমি কিন্তু বিলটা এখানেই দেখতে পারবো যেটা আমার এখনো হোল্ডে আছে। আমি এটাকে জাস্ট এবার একটা গেস্ট বিল বের করে দেব তাকে। অ্যা অনেক সময় কিন্তু আমাদের রেস্টুরেন্টে এরকম হয় যে কোনো একটা খাবার নিছে হয়তোবা সে এর সাথে আরো একটা বেশি দেখা যাচ্ছে একটা পানি নিয়েছে। তাহলে কিন্তু বিল আর ওইটা থাকলো না। ৩০০ থেকে কিন্তু আরো ৳২০ বেশি হলো। ৩২০। এখন কিন্তু তাকে চাইলে আমি একটা গেস্ট বিল দিয়ে দিতে পারি। আমি যদি একটা গেস্ট বিল দিয়ে দিই, এই যে আমার গেস্ট বিলটা আমি দেখাচ্ছি। এখানে আমার রেস্টুরেন্টের নাম, নাম্বার, লোগো সহ আসবে এবং আ আমার এই যে গেস্ট বিল বলতেছে যেটা ডিউ সুন্দরভাবে এবং কি পণ্য সে নিয়েছিল এবং বর্তমানে কত টাকা তাকে বিল পে করতে হবে সেটা। এবার আমি যখন বিলটা টোটালি গ্রহণ করব এবং কাস্টমারকে দিয়ে দেব, তখন কিন্তু আমার এই বিলটা ক্লিয়ার হয়ে যাবে, হ্যাঁ? আমি যদি এই বিলটাকে দেখি, আমার বিলটা এই যে এখানে রয়েছে ২০০ আ ৩০২ নাম্বার টেবিলের যে বিলটা ৳৩২০। আমি বিলটা পেয়েছি। আমি জাস্ট রিসিভ টাকা অথবা আমি যে ক্যাশে কালেকশন করলাম, আমি জাস্ট ক্যাশ কালেকশন করলেই কিন্তু আমার বিলটা চলে আসছে। এখন একটা পেইড বিল দেখাই, হ্যাঁ? এই যে পেইড বিল। টেবিল নাম্বার ২ এ যেটা পেইড বিল ছিল ৳৩২০। অর্থাৎ আমার রেস্টুরেন্ট যদি আগে পেইড সিস্টেম হয় অথবা পরবর্তী পেইড সিস্টেম হয় অথবা দেখা যাচ্ছে আমার আ ফুড পান্ডাতে একটা অর্ডার আসবে, সেটাতে আমার একটা পেইড বিল দেওয়া লাগবে। টোটাল সমস্ত সিস্টেমটা আমার রেস্টুরেন্টের বাইরে সমস্ত ব্যাপারটাই কিন্তু আমার এই
একটা সফটওয়্যারের মাধ্যমে আমি করতে পারবো। এই যে ২ নাম্বার টেবিল, যেটা কিন্তু আমার বিল এখন সম্পূর্ণ হয়ে গেছে। আমি যদি এখন আমার লিস্ট টেবিলে চেক করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি গ্রিন কালার অর্থাৎ এভেইলেবল। আমার খুব সুন্দর মতো এই সিস্টেমটা আমি দেখতে পাচ্ছি। আর আমরা যারা বিজনেসের মালিক পক্ষ তাদের কি সুবিধা? তারা যেটা সুবিধা হচ্ছে যে আমার রেস্টুরেন্টের মতো চলতেছে, কোনো প্রবলেম নাই। আপনার কাছে হয়তোবা একটা মোবাইল আছে। আপনার মোবাইল ডিভাইসেও কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এই আজকের ডেটে, আজকে হচ্ছে ১৪ মার্চ। মানে এই যে আজকের ডেটে আপনার কত টাকা বিক্রি এবং হচ্ছে আপনার ক্যাশ কালেকশন কত, এবং সুন্দর একটা নতুন ফিচার দেখায় আপনাদের। যেটা হচ্ছে যে সাপোজ এই মাসে আমার একটা এস্টিমেট ছিল যে আমি এ মাসে অ্যা ৪,০০০ প্লেট আমি হচ্ছে বিরিয়ানি বিক্রি করব। সো আমার এই ৪,০০০ প্লেট বিরিয়ানিটা বিক্রি হয়েছে কিনা কিংবা এটার কাছাকাছি গেছি কিনা, আমি যদি সফটওয়্যারে এটা একবার দিয়ে দিই যে আমি বিরিয়ানি ৪,০০০ প্লেট চাচ্ছি, তারপর হচ্ছে আমার কোক চাচ্ছি যে হচ্ছে এবার আমার ৬,০০০ পিস বিক্রি হলো কিনা। তো আমি যদি সেটাতে দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের এখানে একটা অ্যালার্ট সিস্টেম আছে। সো অ্যালার্টে কিন্তু আপনারা একটু দেখতে পারবেন এই দেখেন কোনটা কতটুকু। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। এই যে আমি দেখতে পাচ্ছি আমার বিরিয়ানি হচ্ছে কতটা আইটেম এখনো বাকি আছে। দেখা যাচ্ছে ৪,০০০ এর কাছাকাছি অলরেডি চলে গেছে, হ্যাঁ? তারপর হচ্ছে এই যে আমার পানি হচ্ছে কতগুলো আইটেমের কাছাকাছি। মানে আমি একটা মাসে এস্টিমেট করে দিচ্ছি যে আমার এই মাসে এত লাখ টাকার আমার হচ্ছে একটা বিজনেস প্রয়োজন। সে কারণে সেজন্যে কোনটা কতটুকু যাচ্ছে এটা যাতে একটা অ্যালার্মিং থাকে, সেই সিস্টেমটাও কিন্তু আমি এখানে ইউজ করতে পারবো। তো এভাবে করে কিন্তু আমার দোকান দেখা যাচ্ছে ১ টা হতে পারে, ২ টা হতে পারে, আমার একাধিক আউটলেট হতে পারে। প্রত্যেকটা আউটলেটে যখন আমাদের প্রত্যেকটা সফটওয়্যার সিস্টেম কাজ করবে এবং আমি কিন্তু আমার মোবাইলের মাধ্যমে প্রত্যেকটা সফটওয়্যারকে আবার রিমোটলি দেখতে পারবো এবং সেটা সম্পর্কে একটা আইডিয়া নিতে পারবো। সো আপনি যেহেতু বিজনেসম্যান, বেশি কিছু বলার নেই। আপনারাই বেটার কিছু জানেন। আমরা যেটা করব আপনার বিজনেসটাকে আরেকটু অটোমেশন করে দেবো, আরেকটু ইজি করে দেবো, আরেকটু আপনার হাতের মুঠোয় এনে দেবো। তো আর দেরি না করে আপনার সফটওয়্যার বিষয়ে যদি কোনো জিজ্ঞাসা থাকে আমাদের সহজ সফটওয়্যারে ফোন করতে পারেন। আমাদের এক্সপার্ট প্রতিনিধি আছে আপনাদেরকে এই বিষয়ে সহযোগিতা করার জন্য। ধন্যবাদ।